বলবো যেখানে পারবেন এদেরকে কেরাবেন, তার জন্য যা হবে আমি আছি মতো, আমি তোমাদের পাশে থাকবো, যেখানে পাবেন সেখানে কেরাবেন। সৎ সাহস থাকলে আপনি সাংবাদিকের গায়ে হাত তুলুন। কেন আপনি মানুষকে সাংবাদিক বন্ধুরা এখানে অনেকে বসে আছে, ভাঙড়ের ইউটিউবার, ভাঙড়ের সাংবাদিক, ভাঙড়ের কন্টেন্ট ক্রিয়েটর অন্যান্য জায়গা থেকে অনেক বেশি। সব খবরই যে নওশাদ সিদ্দিকীর পক্ষে হবে, সব খবরই যে আইএসএফ এর পক্ষে হবে, এটা আশা করাই তো বৃথা। সাংবাদিকদের কাজ কি? ভুলটাকে বেশি করে তুলে ধরা। সাংবাদিকদের কাজ কি? আসল খবরটাকে পরিবেশন করা। এটা করতে গেলে আমার বিপক্ষেও যেতে পারে। তার জন্য আমি সাদ্দাম ভাইকে হুমকি দেব, তার জন্য আমি সাকিরুলকে হুমকি দেব, তার জন্য আমি প্রশান্তদাকে হুমকি দেব, তার জন্য আমি কল্যাণদাকে হুমকি দেব, তার জন্য আমি শামসুদ্দোলা সাহেবকে হুমকি দেব, তার জন্য আমি আলমগীরকে হুমকি দেব, তার জন্য আমি এখানে অগণিত সাংবাদিকরা আছে তাদেরকে হুমকি দেব। এটা গণতন্ত্রের পরিপন্থী নয় ভাই, আপনারাই বলুন। সব খবর আমার পক্ষে আসবে। আমার ভুলটা যদি কেউ তুলে ধরে, প্রশ্ন করতেই পারে আমাকে কোন সাংবাদিক যে আপনি বিধানসভায় গিয়ে ভাঙড়ের জন্য কি কি বলেছেন সেটা বলুন। আমার কাজ কি হবে? সাংবাদিকের প্রশ্ন শুনে তার উত্তরটা যথাযথভাবে দেওয়া। তার পরিবর্তে তুমি আমাকে প্রশ্ন করার কে, আমি স্টেজ থেকে নিদান দেবো, এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা কাম্য হবে ভাই? এটা বলুন। কোনদিন কাঙ্ক্ষিত নয় এটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে। তারপরেও বলবো, আজকেও বলছি, আপনারা জানিয়ে রাখি, যারা সাধারণ মানুষ তো আপনার কথা উত্তেজিত হবে না, আপনার দলের মানুষকে উত্তেজিত হবে। তারপরেও বলছি, যদি অলরেডি অভিযোগ দায়ের করা হয়েছে, একটা কোন ইউটিউবার হোক বা কন্টেন্ট ক্রিয়েটর হোক বা সাংবাদিক হোক, যে যেমন ভাবে নেয় সেই বিতর্কে আমি ঢুকবো না। কারো গায়ে যদি হাত পড়ে তাদের নামে তো অভিযোগ হবেই হবে। সাথে সাথে যারা সাংবাদিককে আক্রমণ করার নিদান দিয়েছে তার নামে অভিযোগ হবে, তাকেও আইনের দড়ি বেঁধে টানতে টানতে বিচার করা হবে। আইনের দড়ি, আইনের হাত অনেকটাই লম্বা। অনেকে ভাবছে শাসকের ছাত্র ছায় আছে বলে যা ইচ্ছা তাই করে নেব, অতটা সহজ নয়। এর জবাব আমরা আইনের মাধ্যমে দেব। আমি ওই প্রসঙ্গে যাব না, আমি ফিরে আসছি। তারপরে বলবো, এরা কতটা দেউলিয়া হয়ে গিয়েছে, কতটা দেউলিয়া হয়ে গিয়েছে, সেই জন্য এরা এই ধরনের মন্তব্য করছে। আমাদের মধ্যে রেসারেসি হোক, এটাই যে ভাঙড়ে চালতাবিড়িয়া অঞ্চলে আইএসএফ রক্তদান শিবির করে 500 ডলার করেছে। শওকত মোল্লা সাহেব বা তৃণমূলের পক্ষ থেকে অন্তত রেজ্জাক খান স্মরণে, ভুল বলছি নাকি ভাই? অসুবিধা হবে নাকি? প্রয়োজনে আমাদের মধ্যে যদি কেউ রক্ত দিতে বাকি থাকে আমরা দিয়ে দেবো। রেজ্জাক খান আমাদের ভাঙড়ের বাইরের লোক। রেজ্জাক খান স্মরণে রক্তদান শিবির হোক, সেখানে তৃণমূল করুক। এখানে আমাদের মহিউদ্দিনের স্মরণে হয়েছে, আমাদের হাসানের স্মরণে হয়েছে, আমাদের রেজাউলের স্মরণে হয়েছে। এটাতে ওরা তো ব্যানার ছিঁড়ে দিচ্ছে। আমরা ব্যানার ছিঁড়া তো দূরের কথা, প্রয়োজনে গিয়ে রক্ত দেব, আমাদের কোনো অসুবিধা নয়। আমরা এখানে 500 করছি, ওখানে ওরা 1000 করুক, এই কম্পিটিশন হোক, অসুবিধা হবে না। এটা করছে না। আবার ভয় লাগে যে স্টেজ করবে, সেই স্টেজে হয়তো আবার মুফাজ্জেল বাবুরা বসে থাকে। কার কথা বুঝতে পারছেন? বলছি, খুনের অভিযোগে গ্রেফতার হলো, তার এখন জামিন পেয়ে যাচ্ছে। যে সাফাই কামড়াচ্ছে সেই রোজা হয়ে যাচ্ছে, মানে ভাবতে পেরেছেন? আমি এখনো বলছি, এই ভাঙড়ে এসে চালতাবিড়িয়াতে রাজ্জাক খান পরিবারকে বলছি, আপনি অভিযোগের কথায় বিচলিত হবেন না। কেসটাকে শেষ পর্যন্ত ধ্বংস করে দেবে। এখনো সময় আছে। একজন বিধায়ক হিসাবে যদি আপনি আমার সহযোগিতা চান, আপনারা, আমি এই বক্তব্যটা রাজ্জাক খান পরিবারের উদ্দেশ্যে আমার বক্তব্য রাখছি। একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে
আপনারা যদি আমার সহযোগিতা চান, আপনার ভাইকে, আপনার স্বামীকে, আপনার পরিবারের সদস্যকে যারা খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, তাহলে আমাকে বলুন, আমি আপনাদের জন্য আইনি লড়াই করব। আপনাদের জন্য আইনি লড়াই করে প্রয়োজনে সিবিআই ডিমান্ড হবে বা প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত হবে, তাই নিয়ে আমি কোর্টে মুভ করবো। রেজ্জাক খান পরিবারকে ন্যায় দেব, ইনসাফ দেব, এ কথা আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি। কারণ আমার সন্দেহ হচ্ছে এই বিচার তার পরিবার পাবে না। সেটা আমি আবার বলছি, কারণ যারা খুন করেছে শাসক ঘনিষ্ঠ, সরকার সাহেব ঘনিষ্ঠ, তাদের মধ্যে অনেকে বেল পেয়ে যাচ্ছে, খবর পাচ্ছি আগামীতে বেল পেয়ে যাবে, জামিন পেয়ে যাবে। তাহলে সরকার সাহেব স্টেজে তুলে স্কুটি দিয়ে বার করে তাহলে কি মনটা ভোলাতে চাইছে? কিন্তু আমি একটা কথা বলে যাই, ইনসাফ আমরা করবো যদি আমাদেরকে সুযোগ দেয়। কারণ সে তৃণমূল করতে পারে, ভিন্ন রাজনৈতিক মত রাখতে পারে, একজন বিধায়কের কাছে সেই ভবনের ভোটার, এটাই আমাদের কাছে বড় পরিচয়। আর এই পরিচয়টা নিয়ে আমি লড়াই করব যদি তারা আমাকে সুযোগ দেয়। বন্ধুগণ, আজকের এই দিনে আমার আগে পূর্বেকার বক্তা অনির্বাণদা বললেন, এক মহান মনীষীর জন্ম হয়েছিল, দেশের জন্য লড়াই করেছিল, যাকে আমরা গান্ধী বুড়ি বলে জানি, মাতঙ্গিনী হাজরা। তিনি আজকের দিনে দেশে জন্মগ্রহণ করেছিলেন 19 অক্টোবর 1870 সালে দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার শহীদ হয়েছিলেন দেশের জন্য 29 সেপ্টেম্বর 1942 সালে তিনি শহীদ হয়েছিলেন। সেই মহান স্বাধীনতা সংগ্রামীকেও আজকে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে স্মরণ করি এবং তাকে আমাদের দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আত্মবলিদান করাকে আমরা কুর্নিশ জানাই। বন্ধুগণ, বলার অনেক আছে, সময়ের সাথে সাথে বলবো। বাইরের মাইকগুলো চালিয়েছো ভাই, বাইরের মাইকগুলো চালিয়ে দাও, 12টা পঞ্চের মধ্যে অফ করে দেবে বাইরের মাইকগুলো। তো বলার অনেক আছে, যদি সময় পাই বলবো। তার সাথে সাথে আমি দুটি কয়েক কথা আপনাদের বলছি। রক্তদান নিয়ে বলি, অলরেডি কত রক্তদান হয়েছিল জেনে আসুন, কত রক্ত দিল আপনাদের জানিয়ে রাখি। রক্তদান করে সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়। রক্তদান করলে অন্যের প্রাণ আছে, আমরা এটা সকলেই জানি, এটা বাচ্চারাও জানে, বয়স্করাও জানে। ঠিক সাথে সাথে আমি গুটি কয়েক কথা আপনাদের জানাবো। এই ওখানটা বন্ধ করতে বলো তো, অনেকটা বেশি বকা হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ওখান থেকে সরিয়ে নিয়ে আসো, কাজের লোক আসুক, কথা বন্ধ করতে বলো। এটা আমরা সকলেই জানি, রক্তদান করলে মানুষের প্রাণ বাঁচবে, রক্তদান ঐক্যের প্রতীক, সম্প্রীতির প্রতীক, এটা আমরা মনে করি। কিন্তু মেডিকেল সায়েন্স বেশ কিছু কথা বলছে। তার আগে বলি, আমাদের অনির্বাণদা যেখানে বক্তব্য শেষ করেছে ওখান থেকে আমি শুরু করি। পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে, এটা সরকার নয়, এটা সার্কাস চলছে। এটা সার্কাস চলছে। আমরা জানিয়ে রাখি, এখানে আমার কাছে প্রতিনিয়ত ভাঙনের মানুষের জন্য শুধু নয়,